তুমি কি কখনো এমন অনুভব করেছ সব কিছু আছে তবুও শান্তি নেই? অথবা সব হারিয়েছ তবুও ভেতরে এক অদ্ভুত শক্তি টিকে আছে? এই যে ভেতরের স্থিরতা, ঝড়ের মাঝেও দাঁড়িয়ে থাকার শক্তি, এটাই আল্লাহর ভালোবাসার প্রথম ফল। যাকে আল্লাহ ভালোবাসেন তার জীবনে ঝড় আসে, কিন্তু ঝড় তার ভেতর ভাঙতে পারে না। দুনিয়ার শান্তি বনাম আল্লাহর দেওয়া শান্তি। দুনিয়া আমাদের শেখায় টাকা থাকলে শান্তি আসবে, ভালো সম্পর্ক থাকলে শান্তি আসবে, সম্মান পেলে শান্তি আসবে। কিন্তু বাস্তবতা কি? কত ধনী মানুষ ঘুমের ওষুধ ছাড়া ঘুমাতে পারে না? কত বিখ্যাত মানুষ একাকিত্বে ভেঙে পড়ে? কত সম্পর্কের মাঝেও হৃদয় শূন্য থাকে? কারণ দুনিয়ার শান্তি বাহিরে, কিন্তু আল্লাহর দেওয়া শান্তি ভিতরে। কোরআনে আল্লাহ বলেন, নিশ্চয়ই আল্লাহর স্মরণেই হৃদয়ের প্রশান্তি। এই আয়াত শুধু পড়ার জন্য নয়, এটা অনুভব করার জন্য। গল্প, দুই মানুষের রাত। একজন মানুষ, তার ব্যাংক ব্যালেন্স ভরা, বাড়ি বিশাল, সামাজিক মর্যাদা উঁচু। কিন্তু রাত এলে সে ছাদের দিকে তাকিয়ে থাকে। অজানা ভয় তাকে গ্রাস করে। আরেকজন মানুষ, হয়তো আয় সীমিত, হয়তো জীবনে কষ্ট বেশি, কিন্তু সে রাতের শেষে সিজদায় মাথা রাখে, চোখ ভেজে, দোয়া করে। তারপর সে ঘুমিয়ে পড়ে শিশুর মতো। কেন? কারণ একজনের ভরসা দুনিয়ায়, আরেকজনের ভরসা আল্লাহর কাছে। সাকিনা কি? সাকিনা মানে শুধু শান্তি নয়, এটা এমন এক প্রশান্তি, ভয় থাকলেও স্থির থাকা, কষ্ট থাকলেও ভেঙে না পড়া, দেরি হলেও আশা না হারানো, হারালেও আল্লাহকে না হারানো। এটা সেই অনুভূতি যখন তুমি বলো, ইয়া আল্লাহ, আমি বুঝি না, কিন্তু আমি ভরসা করি। কষ্ট কি আল্লাহর ভালোবাসার বিপরীত? অনেকে ভাবে, যদি আল্লাহ আমাকে ভালোবাসতেন তাহলে আমার জীবনে এত কষ্ট আসত না। কিন্তু ইতিহাস কি বলে? সবচেয়ে বেশি পরীক্ষায় পড়েছেন নবীরা, সবচেয়ে বেশি কেঁদেছেন প্রিয় বান্দারা। তাহলে কষ্ট মানে কি অবহেলা? না, অনেক সময় কষ্ট মানে নির্বাচন। আল্লাহ যখন কাউকে ভালোবাসেন, তাকে পরিশুদ্ধ করেন, তার হৃদয়কে দুনিয়ার আসক্তি থেকে মুক্ত করেন, তার ভেতরে এমন এক শক্তি দেন যা দুনিয়া দিতে পারে না। আল্লাহ যাকে ভালোবাসেন তার হৃদয় কেমন হয়? ১. সে মানুষের কথায় সহজে ভেঙে পড়ে না। ২. সে অপমান পেলে প্রতিশোধ নয়, ধৈর্য বেছে নেয়। ৩. সে হারলে বলে, নিশ্চয়ই আমরা আল্লাহর এবং তার কাছেই ফিরে যাব। ৪. সে পেলে বলে, আলহামদুলিল্লাহ। তার হৃদয়ে ঝড় দেখে ভয় পায় না, কারণ সে জানে ঝড়ের মালিকও আল্লাহ। রাতের কান্না আর আল্লাহর ভালোবাসা। একটা প্রশ্ন করি, তুমি যখন একা কাঁদো তখন কি মনে হয় কেউ দেখছে না? মনে হয় এই কষ্ট কেউ বোঝে না? শুনে রাখো, যে চোখ অন্ধকারে ভিজে, আল্লাহ সেই চোখকে ভালোবাসেন। হাদিসে এসেছে, ২ চোখ জাহান্নামের আগুন থেকে মুক্ত থাকবে। তার একটি হল সেই চোখ যা আল্লাহর ভয়ে কেঁদেছে। তাহলে তোমার কান্না দুর্বলতা নয়, এটা নির্বাচিত হৃদয়ের লক্ষণ। যখন দুনিয়া ভেঙে পড়ে, ধরো হঠাৎ সম্পর্ক ভেঙে গেল, বন্ধু চলে গেল, পরিবার বুঝল না, স্বপ্ন ভেঙে গেল, সব কিছু একসাথে ভেঙে পড়ল। এমন সময় ২ ধরনের মানুষ থাকে। একজন বলে, সব শেষ। আরেকজন বলে, হয়তো আল্লাহ কিছু নতুন শুরু করছেন। এই দ্বিতীয় মানুষটাই আল্লাহর ভালোবাসা পেয়েছে, কারণ তার ভেতরে সাকিনা আছে। সে একাকিত্বে ভয় পায় না, কারণ সে জানে মানুষ না থাকলেও আল্লাহ আছেন। ২. সে অপেক্ষা করতে পারে। দেরি হলে সে রাগ করে না, সে জানে আল্লাহর সময় নিখুঁত। ৩. সে কম পেয়ে হতাশ হয় না, কারণ সে জানে যা আছে তাই হিকমা। ৪. সে ব্যর্থতাকে শেষ ভাবে না, সে ভাবে এটা দিক পরিবর্তন। ৫. সে আল্লাহর কাছে ফিরে যেতে লজ্জা পায় না, বারবার পড়ে, বারবার ওঠে, বারবার তওবা করে। যখন সাকিনা নেমে আসে, ইতিহাসে বহুবার এসেছে, যুদ্ধের সময়, ভয়ের সময়, অন্ধকার গুহায় লুকিয়ে থাকার সময় আল্লাহ তার বান্দার ওপর সাকিনা নাজিল করেছেন। মানে কি? বাইরে ভয়, ভেতরে শান্তি। বাইরে ঝড়, ভেতরে দৃঢ়তা। এই সাকিনা কেন সবাই পায় না? কারণ এটা উপহার, এটা ভালোবাসার ফল। তুমি কি সেই ভালোবাসা চাও?
তাহলে 3টে কাজ শুরু করো। 1. গোপন ইবাদত, মানুষের সামনে নয়, রাতের শেষে, নীরবে। 2. গোপন দোয়া, যে দোয়া কেউ জানে না, শুধু তুমি আর আল্লাহ। 3. গোপন তওবা, যে পাপ কেউ জানে না, সেটার জন্য চোখের পানি। আল্লাহ গোপন সম্পর্ক ভালোবাসেন। সত্যিকারের সফলতা কি? সফলতা মানে শুধু টাকা নয়, সফলতা মানে কষ্টের মাঝেও আল্লাহকে না হারানো। যে মানুষ সব হারিয়েও আল্লাহকে ধরে রাখে, সে কখনো নিঃস্ব না, কারণ যার আল্লাহ আছে তার সব আছে। তুমি যদি আজ কষ্টে থাকো, তাহলে ভেবো না আল্লাহ দূরে আছেন। হয়তো তিনি তোমাকে পরিশুদ্ধ করছেন, হয়তো তোমার হৃদয়কে শক্ত করছেন, হয়তো তোমাকে এমন এক মর্যাদার জন্য প্রস্তুত করছেন যা তুমি কল্পনাও করতে পারো না। মনে রেখো, আল্লাহর ভালোবাসার প্রথম ফল হল হৃদয়ের প্রশান্তি। যে প্রশান্তি টাকা দিয়ে কেনা যায় না, মানুষ দিয়ে পূরণ হয় না, সময় দিয়ে তৈরি হয় না। এটা আসে সিজদা থেকে, ভরসা থেকে, তাওয়াক্কুল থেকে, ভালোবাসা থেকে। যদি তোমার হৃদয়ে আজও ঈমান বেঁচে থাকে, যদি কষ্টের মাঝেও তুমি বলো ইয়া আল্লাহ, যদি পড়ে গিয়ে আবার দাঁড়াও, তাহলে জেনে রাখো তুমি একা নও। হয়তো তুমি নির্বাচিত, হয়তো আল্লাহ তোমাকে ভালোবাসেন। আর যদি তিনি ভালোবাসেন, তাহলে ভয় কিসের? তুমি কি কখনো এমন পরিস্থিতিতে পড়েছ? সব রাস্তা বন্ধ, সব পরিকল্পনা ভেঙে গেছে, মানুষ পাশে নেই, কিন্তু হঠাৎ কোথা থেকে যেন একটা দরজা খুলে গেল। একটা ফোন কল, একটা সুযোগ, একটা সমাধান, একটা অলৌকিক সহজতা। তখন তুমি চুপ করে বলেছিলে, এটা শুধু আল্লাহই করতে পারেন। হ্যাঁ, এটাই আল্লাহর ভালোবাসার দ্বিতীয় ফল, অদৃশ্য সাহায্য। মানুষ ভাবে সে নিজেই করছে। আমরা অনেক সময় ভাবি, আমি পরিশ্রম করেছি তাই পেয়েছি, আমি বুদ্ধিমান তাই সফল হয়েছি, আমি পরিকল্পনা করেছি তাই কাজ হয়েছে। কিন্তু প্রশ্ন হল, তুমি কি সেই সুযোগ তৈরি করেছিলে? তুমি কি মানুষের হৃদয়ে তোমার জন্য সহানুভূতি বসিয়েছিলে? তুমি কি পরিস্থিতির অদৃশ্য পরিবর্তন ঘটিয়েছিলে? না। কেউ আছেন যিনি নীরবে সব সাজিয়ে দেন। যখন আল্লাহ কাউকে ভালোবাসেন, তিনি তার জন্য অদৃশ্যভাবে ব্যবস্থা করেন। রিজিক শুধু টাকা নয়। আমরা রিজিক বললেই বুঝি টাকা, চাকরি, ব্যবসা, সম্পদ, কিন্তু রিজিক আরও অনেক কিছু। মানসিক শান্তি, ভালো মানুষ, সম্মান, সঠিক সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা, বিপদ থেকে বেঁচে যাওয়া। কখনো কখনো যে বিপদ তোমার আসার কথা ছিল কিন্তু আসেনি, সেটাই সবচেয়ে বড় রিজিক। যখন সব শেষ মনে হয়, ধরো চাকরি চলে গেছে, পরীক্ষায় ফেল, ব্যবসা লস, সম্পর্ক ভেঙে গেছে, সব মিলিয়ে মনে হচ্ছে আল্লাহ আমাকে ভুলে গেছেন। কিন্তু ঠিক তখনই একটা নতুন রাস্তা খুলে যায়। হয়তো ছোট, হয়তো অপ্রত্যাশিত, হয়তো পরিকল্পনার বাইরে, কিন্তু সেই রাস্তা তোমাকে এমন জায়গায় নিয়ে যায় যেখানে তুমি আগে পৌঁছাতে পারতে না। আল্লাহর সাহায্য সবসময় নাটকীয় হয় না, অনেক সময় সেটা ধীরে আসে, চুপচাপ আসে, কিন্তু স্থায়ী হয়। অদৃশ্য সাহায্যের 5টি রূপ। 1. সঠিক সময়ে সঠিক মানুষ। তুমি কারো সাথে হঠাৎ পরিচিত হলে, সে তোমার জীবনের মোড় ঘুরিয়ে দিল। তুমি ভাবলে, কি কাকতালীয়? না, এটা পরিকল্পিত ছিল। আল্লাহ যখন ভালোবাসেন, তিনি মানুষের হৃদয়কে তোমার দিকে ঝুঁকিয়ে দেন। বিপদ থেকে অল্পের জন্য রক্ষা। কত দুর্ঘটনা হওয়ার কথা ছিল, হয়নি। কত সিদ্ধান্ত ভুল হওয়ার কথা ছিল, হয়নি। কত সম্পর্ক তোমাকে ধ্বংস করতে পারত, আল্লাহ সরিয়ে দিয়েছেন। এগুলো তুমি বোঝো না, কিন্তু ফেরেশতারা জানে। অল্পে বরকত। কেউ অনেক আয় করে, তবুও অভাব, আর কেউ কম আয় করে, তবুও চলে যায়, বরং শান্তি থাকে। এটাই বরকত। বরকত মানে অল্প জিনিসে বেশি ফল, কম আয়েও সম্মান, ছোট ঘরেও সুখ। কঠিন কাজ সহজ হয়ে যাওয়া। তুমি ভাবছ এটা অসম্ভব, কিন্তু যখন শুরু করো, দেখো সহজ হয়ে যাচ্ছে। এটা কেবল দক্ষতা নয়, এটা দোয়ার ফল। হৃদয়ে অদ্ভুত সাহস। সবাই বলছে হবে না, কিন্তু ভেতরে একটা কণ্ঠ বলছে আল্লাহ আছেন। এই সাহস নিজে আসে না, এটা দেওয়া হয়। কষ্ট কেন আসে? একটা সত্য মনে রাখো, পরীক্ষা ছাড়া ভালোবাসা প্রমাণ হয় না। যখন আল্লাহ কাউকে ভালোবাসেন, তিনি তাকে এমন অবস্থায় ফেলেন যেখানে সে কেবল আল্লাহকেই ডাকবে। যখন সব মানুষ সরে যায়, তখন বোঝা যায় তুমি কাকে সত্যিই বিশ্বাস করো। আর যখন তুমি বলো হাসবুনাল্লাহু ওয়া নি'মাল ওয়াকিল, অর্থাৎ আমার জন্য আল্লাহই যথেষ্ট,
তখন অদৃশ্য সাহায্য শুরু হয়। বাস্তব জীবনের অনুভূতি। তুমি হয়তো খেয়াল করেছ, যখন নামাজ ঠিক থাকে, যখন হারাম থেকে বাঁচো, যখন গোপনে দোয়া করো, তখন কাজগুলো একটু সহজ হয়। কিন্তু যখন গাফেল হো, সব জটিল হয়ে যায়। এটা কাকতালীয় না, এটা সম্পর্কের ফল। আল্লাহর সাথে সম্পর্ক ভালো হলে জীবনের সাথেও সম্পর্ক সহজ হয়। অদৃশ্য সাহায্যের শর্ত। আল্লাহর ভালোবাসা পেতে হলে ১. ফরজ ঠিক রাখতে হবে। নামাজ অবহেলা করে বরকত আশা করা যায় না। ২. হারাম থেকে বাঁচতে হবে। হারাম উপার্জনে বরকত আসে না। ৩. তাওয়াক্কুল রাখতে হবে। পরিশ্রম করবে, কিন্তু ফল আল্লাহর হাতে ছেড়ে দেবে। ৪. কৃতজ্ঞ থাকতে হবে। অল্প পেয়ে অভিযোগ না করে আলহামদুলিল্লাহ বলতে হবে। যখন রিজিক দেরি হয়, অনেকে বলে, আমি দোয়া করছি তবুও পাচ্ছি না। শুনে রাখো, দেরি মানে না পাওয়া নয়, দেরি মানে প্রস্তুতি। কখনো তুমি প্রস্তুত নও, কখনো সময় প্রস্তুত না, কখনো মানুষ প্রস্তুত না। আল্লাহ সব প্রস্তুত হলে দেন। সবচেয়ে বড় রিজিক কি জানো? ঈমান। যে হৃদয় এখনও আল্লাহকে ডাকে, সে ধনী। যে চোখ এখনও সিজদায় ভিজে, সে সফল। যে মানুষ পাপের পর লজ্জা পায়, সে জীবিত। আল্লাহর ভালোবাসার ফল শুধু দুনিয়ার সফলতা নয়, আখেরাতের নিরাপত্তা। রাতের দোয়ার শক্তি। শেষ রাতে যখন সবাই ঘুমায়, তুমি যদি 2 রাকাত দাঁড়াও, তখন আকাশ খোলা থাকে। তুমি বলো, ইয়া আল্লাহ, আমি পারছি না। তিনি বলেন, আমি আছি। এভাবেই অদৃশ্য সাহায্য নেমে আসে। যদি আজ তোমার জীবনে অদৃশ্যভাবে কিছু সহজ হয়ে থাকে, ধন্যবাদ দাও। যদি বিপদ আসার আগে সরিয়ে দেওয়া হয়ে থাকে, ধন্যবাদ দাও। যদি অল্পে চলে যায়, ধন্যবাদ দাও। হয়তো তুমি বুঝতে পারো না, কিন্তু আকাশে তোমার জন্য ব্যবস্থা হচ্ছে। মনে রেখো, যাকে আল্লাহ ভালোবাসেন তার জন্য দরজা বন্ধ হয় না। হয়তো বদলে যায়, হয়তো ঘুরে যায়, কিন্তু শেষ পর্যন্ত খুলে যায়। তুমি হয়তো একা লড়ছ, কিন্তু তুমি একা নও। অদৃশ্য এক শক্তি তোমার হয়ে লড়ছে। যদি তুমি আল্লাহকে আঁকড়ে ধরো, তাহলে ভয় কিসের? কারণ যখন আল্লাহ ভালোবাসেন, তিনি শুধু দেন না, তিনি রক্ষা করেন, তিনি সাজান, তিনি পথ বানান। আর সেই পথ তোমাকে এমন জায়গায় নিয়ে যাবে, যেখানে তুমি বলবে, এটা আমি না, এটা শুধু আল্লাহ। তুমি কি কখনো এমন কাউকে দেখেছ, যার কাছে গেলে অদ্ভুত শান্তি লাগে? তার কথা খুব বড় না, তার পোশাক খুব দামি না, তার অবস্থান খুব উঁচু না, কিন্তু মানুষ তাকে সম্মান করে, বিশ্বাস করে, ভালোবাসে। কেন? কারণ সে নিজে সম্মান চায়নি, আল্লাহ তাকে সম্মান দিয়েছেন। আজ আমরা জানব, আল্লাহ যখন কাউকে ভালোবাসেন, তখন মানুষের হৃদয়ে তার জন্য জায়গা তৈরি হয়। সম্মান চাইলে আসে না। দুনিয়ার এক অদ্ভুত নিয়ম আছে। যে মানুষ সম্মান চায়, সে সম্মান হারায়। যে মানুষ ভালোবাসা ভিক্ষা করে, সে অবহেলা পায়। কিন্তু যে মানুষ আল্লাহকে চায়, আল্লাহ তাকে মানুষের হৃদয়ে তুলে ধরেন। একটি হাদিসে এসেছে, যখন আল্লাহ কোনো বান্দাকে ভালোবাসেন, তিনি জিব্রাইল আলাইহিসসালামকে বলেন, আমি অমুক বান্দাকে ভালোবাসি, তুমিও তাকে ভালোবাসো। তারপর আসমানে ঘোষণা হয়। তারপর জমিনের মানুষও তাকে ভালোবাসতে শুরু করে। এটাই গ্রহণযোগ্যতা। এটা প্রচারণা দিয়ে পাওয়া যায় না, এটা কেনা যায় না, এটা দেওয়া হয়। কেন কিছু মানুষ সহজেই হৃদয়ে জায়গা করে নেয়? তারা নিখুঁত নয়, তারা ফেরেশতা নয়, তারা ভুল করে, কিন্তু তাদের ভেতরে কিছু থাকে। আন্তরিকতা, নম্রতা, আল্লাভীতি, মানুষের প্রতি মমতা। তারা মানুষকে খুশি করার জন্য বাঁচে না, তারা আল্লাহকে খুশি করার জন্য বাঁচে। আর যখন আল্লাহ খুশি হন, মানুষের হৃদয় নরম হয়ে যায়। বিপরীত চিত্র। কিছু মানুষ আছে, অনেক ক্ষমতা, অনেক অনুসারী, অনেক টাকা, কিন্তু ভিতরে অশান্তি। মানুষ সামনে হাসে, পিছনে ঘৃণা করে। কারণ সম্মান আর জনপ্রিয়তা এক জিনিস না। জনপ্রিয়তা সাময়িক, সম্মান স্থায়ী। জনপ্রিয়তা চিৎকার করে, সম্মান নীরবে বসে থাকে। গ্রহণযোগ্যতার 5টি লক্ষণ। 1. মানুষ তোমার কাছে নিরাপদ বোধ করে। তারা জানে তুমি গোপন কথা ফাঁস করবে না, তুমি বিচার করবে না।
তোমার অনুপস্থিতিতে তোমার ভালো বলা হয়। সত্যিকারের সম্মান তখনই যখন তুমি সামনে নেই। তুমি ক্ষমা করতে পারো। যে মানুষ ক্ষমা করে তার মর্যাদা বাড়ে। তুমি অহংকার এড়িয়ে চলো। অহংকার মানুষ দূরে ঠেলে দেয়, নম্রতা টেনে আনে। তুমি সত্য বলো, যদিও কঠিন। মানুষ হয়তো প্রথমে কষ্ট পায়, কিন্তু শেষে সম্মান করে। আল্লাহ কেন এই সম্মান দেন? কারণ এই সম্মান দায়িত্ব। যাকে আল্লাহ মানুষের হৃদয়ে জায়গা দেন, তাকে পরীক্ষা দেন। তাকে দেখতে হয় সে কি এই মর্যাদা দিয়ে অহংকার করে নাকি কৃতজ্ঞ হয়। মনে রেখো, সম্মান মানে শুধু ভালোবাসা নয়, সম্মান মানে প্রভাব, আর প্রভাব মানে হিসাব। যখন মানুষ তোমাকে অপছন্দ করে, একটা গুরুত্বপূর্ণ কথা, সবাই তোমাকে ভালোবাসবে এটা আল্লাহর ভালোবাসার প্রমাণ নয়। অনেক সময় সত্য বলার কারণে কিছু মানুষ দূরে সরে যাবে। তাই প্রশ্ন হল, তুমি কি মানুষের মন জিততে চাও নাকি আল্লাহর সন্তুষ্টি? যদি আল্লাহ সন্তুষ্ট হন, যাদের হৃদয় পরিষ্কার, তারা তোমাকে গ্রহণ করবে। কিভাবে এই ভালোবাসা পাওয়া যায়? ১. নিয়ত ঠিক করা। যা করো আল্লাহর জন্য করো। ২. গোপনে সৎকর্ম করা। মানুষ না জানলেও চলবে। ৩. কারো অপমান না করা। মানুষের হৃদয় ভাঙা সহজ, জোড়া লাগানো কঠিন। ৪. অহংকার ছেড়ে দেওয়া। তুমি যতই জানো, সব জানো না। ৫. দোয়া করা। বলবে, ইয়া আল্লাহ, আমাকে মানুষের জন্য উপকারী বানাও। সম্মান কি চিরস্থায়ী? না। যদি নিয়ত বদলে যায়, সম্মানও সরে যায়। তাই যারা সত্যিকারের প্রিয় বান্দা, তারা সব সময় ভয় পায়। তারা ভাবে, আমি যেন বদলে না যাই। এই ভয়ই তাদের রক্ষা করে। বাস্তব জীবনের অনুভূতি। তুমি হয়তো খেয়াল করেছ, কিছু মানুষ আছে যাদের কাছে গেলে মন ভালো হয়ে যায়। তারা খুব বেশি কথা বলে না, তারা প্রচার করে না, কিন্তু তাদের চোখে সত্যতা আছে। এই মানুষগুলো হয়তো রাতের শেষ ভাগে দাঁড়ায়, হয়তো গোপনে দান করে, হয়তো কারো কষ্টে কাঁদে, আর আল্লাহ তাদের মানুষের হৃদয়ে তুলে ধরেন। সতর্কবার্তা। যদি কখনো দেখো মানুষ তোমাকে সম্মান করছে, শুনছে, বিশ্বাস করছে, তখন নিজেকে প্রশ্ন করো, আমি কি সত্যিই এর যোগ্য? এই প্রশ্ন তোমাকে নিরাপদ রাখবে। তুমি যদি আজ অবহেলিত হও, হয়তো আল্লাহ তোমাকে লুকিয়ে রাখছেন। সব সম্মান এখন দরকার হয় না। কখনো কখনো অদৃশ্য থেকে কাজ করাই উত্তম। আর যদি একদিন মানুষ তোমাকে ভালোবাসে, জেনে রেখো, এটা তোমার অভিনয় নয়, এটা তোমার সিজদার ফল। সম্মান চেও না, যোগ্য হও। মানুষকে খুশি করতে গিয়ে আল্লাহকে হারিও না। যদি আল্লাহ তোমাকে ভালোবাসেন, তিনি মানুষের হৃদয় নরম করে দেবেন। আর সেই ভালোবাসা কোনো পোস্টার নয়, কোনো শিরোনাম নয়, এটা নীরব, গভীর, স্থায়ী। তুমি কি কখনো ভেবেছ, কেন কিছু মানুষের জীবন শুরু হয় কষ্ট দিয়ে, কিন্তু শেষ হয় সম্মান দিয়ে? কেন কিছু মানুষ বারবার ভাঙে, তবু শেষে তাদের অবস্থান এত উঁচু হয়? কেন কিছু মানুষ অন্ধকারের ভেতর দিয়ে যায়, কিন্তু একসময় তারা নিজেরাই আলো হয়ে দাঁড়ায়? কারণ আল্লাহ যখন কাউকে ভালোবাসেন, তিনি তাকে পরীক্ষা করেন, আর পরীক্ষার পর তাকে মর্যাদা দেন। আজ আমরা জানব, আল্লাহর ভালোবাসার চতুর্থ ফল হল পরীক্ষার পর মর্যাদা এবং আখিরাতে নিরাপত্তা। পরীক্ষা মানে শাস্তি নয়। আমরা অনেক সময় ভাবি, কষ্ট মানেই আল্লাহ রাগ করেছেন, ব্যর্থতা মানেই দূরে সরে গেছেন, অপমান মানেই অবহেলা। কিন্তু বাস্তবতা উল্টো। ইতিহাস সাক্ষী, যারা আল্লাহর সবচেয়ে প্রিয় ছিলেন, তাদের জীবনেই সবচেয়ে বেশি পরীক্ষা এসেছে। পরীক্ষা হল বাছাই প্রক্রিয়া। যে সহ্য করে, সে উঁচু হয়। কেন প্রিয় বান্দারাই বেশি পরীক্ষায় পড়ে? কারণ আল্লাহ তাদের সাধারণ রাখতে চান না। যেমন একটা সাধারণ লোহা আগুনে না গেলেও চলে, কিন্তু তলোয়ার হতে হলে আগুনে পুড়তে হয়। একটা সাধারণ পাথর কাটার দরকার নেই, কিন্তু হীরা হতে হলে বারবার ঘষা লাগে। তুমি যদি বারবার পরীক্ষায় পড়ো, হয়তো আল্লাহ তোমাকে হীরা বানাচ্ছেন। যখন পরীক্ষা দীর্ঘ হয়, কিছু পরীক্ষা ছোট, কিছু পরীক্ষা বছর জুড়ে, তুমি দোয়া করছো কিন্তু উত্তর আসছে না, তুমি চেষ্টা করছো কিন্তু ফল মিলছে না, তুমি ধৈর্য ধরছো কিন্তু অবস্থা বদলাচ্ছে না, তখন শয়তান ফিসফিস করে, দেখো,
আল্লাহ তোমাকে ভুলে গেছেন, কিন্তু সত্য হল আল্লাহ তোমাকে গড়ছেন। বড় মর্যাদা পেতে সময় লাগে। পরীক্ষার 5টি স্তর। 1. বিশ্বাসের পরীক্ষা। তুমি কি অবস্থার উপর বিশ্বাস করবে নাকি আল্লাহর উপর? 2. ধৈর্যের পরীক্ষা। তুমি কি তাড়াহুড়ো করবে নাকি অপেক্ষা করবে? 3. চরিত্রের পরীক্ষা। অপমান পেলে প্রতিশোধ নেবে নাকি নীরব মর্যাদা রাখবে? 4. নফসের পরীক্ষা। তুমি কি হারাম পথে সহজ সমাধান নেবে নাকি কঠিন হালাল পথ বেছে নেবে? 5. স্থিরতার পরীক্ষা। বারবার পড়ে গিয়েও তুমি কি আবার দাঁড়াবে? মর্যাদা কিভাবে আসে? মর্যাদা কখনো ঘোষণা দিয়ে আসে না, এটা ধীরে আসে। যখন মানুষ দেখে তুমি কষ্টে থেকেও বদলাওনি, তুমি অপমানে থেকেও চরিত্র হারাওনি, তুমি ব্যর্থ হয়েও আল্লাহকে ছাড়নি, তখন সম্মান তৈরি হয়, মর্যাদা তৈরি হয়, বিশ্বাস জন্মায়। আখিরাতের নিরাপত্তা, আসল ফল। দুনিয়ার মর্যাদা সাময়িক, আজ আছে কাল নেই, কিন্তু আখিরাতের মর্যাদা চিরস্থায়ী। যখন কিয়ামতের দিন মানুষ দিশেহারা, তখন কিছু মানুষ নিরাপদ থাকবে। কেন? কারণ তারা দুনিয়ায় পরীক্ষায় উত্তীর্ণ হয়েছিল, তারা কষ্টে ধৈর্য ধরেছিল, তারা একাকিত্বে আল্লাহকে ডেকেছিল, তারা সুযোগ পেয়ে পাপ করেনি। সবচেয়ে বড় সম্মান কি? সবচেয়ে বড় সম্মান, আল্লাহ বলবেন, হে প্রশান্ত আত্মা, আমার দিকে ফিরে আসো, সন্তুষ্ট এবং সন্তুষ্টিকর হয়ে। এই ডাক কোনো ডিগ্রির চেয়ে বড়, কোনো পদমর্যাদার চেয়ে বড়, কোনো সম্পদের চেয়ে বড়। যখন মানুষ তোমাকে ছোট করে, হয়তো এখন মানুষ তোমাকে গুরুত্ব দেয় না, তোমার পরিশ্রম কেউ দেখে না, তোমার কষ্ট কেউ বোঝে না, কিন্তু মনে রেখো, আল্লাহ দেখছেন, আর যখন তিনি মর্যাদা দেন, মানুষ আটকাতে পারে না। সম্মান যদি আসমান থেকে আসে, জমিন তা অস্বীকার করতে পারে না। কেন ধৈর্য এত গুরুত্বপূর্ণ? কারণ ধৈর্য ছাড়া মর্যাদা টেকে না। যে দ্রুত পায় সে দ্রুত হারায়, যে কষ্ট পেরিয়ে পায় সে মূল্য বুঝে। তাই হয়তো তোমার জীবনে দেরি হচ্ছে, কারণ তুমি সাধারণ নও। পরীক্ষার ভেতরে লুকানো রহমত। অনেক সময় যে সম্পর্ক ভেঙেছে সেটা তোমাকে বড় ক্ষতি থেকে বাঁচিয়েছে, যে সুযোগ মিস হয়েছে সেটা তোমাকে অহংকার থেকে বাঁচিয়েছে, যে অপমান পেয়েছ সেটা তোমাকে নম্র করেছে। পরীক্ষা সব সময় ক্ষতি নয়, অনেক সময় এটা রক্ষা। নিজের সাথে একটি প্রশ্ন, যদি আল্লাহ তোমাকে পরীক্ষা দিয়ে থাকেন, তুমি কি ভেঙে পড়েছ নাকি বদলে গেছ? কারণ পরীক্ষার আসল উদ্দেশ্য তোমাকে নিচে নামানো নয়, উপরে তোলা। দুনিয়ার গল্প বনাম আখিরাতের গল্প। দুনিয়ায় হয়তো তোমার গল্প অসম্পূর্ণ, হয়তো তুমি চেয়েছিলে স্বীকৃতি, সাফল্য, ভালোবাসা, সব পাওনি। কিন্তু আখিরাতে যদি তুমি ধৈর্য ধরো, সিজদা ছাড়ো না, তওবা বন্ধ না করো, তাহলে তোমার গল্প পূর্ণ হবে, এবং সেটা হবে চিরস্থায়ী। কিভাবে পরীক্ষায় টিকে থাকবে? 1. নিয়মিত নামাজ, ঝড়ের সময় নোঙর দরকার। 2. কোরআন পড়া, অন্ধকারে আলো দরকার। 3. সৎ মানুষের সঙ্গ, দুর্বল সময় সহায়তা দরকার। 4. নিজের সাথে সততা, তুমি কোথায় ভুল করছো স্বীকার করো। 5. আখিরাতকে সামনে রাখা, সবকিছু শেষ নয়। হয়তো আজ তুমি কষ্টে আছো, হয়তো জীবন সহজ না, হয়তো মানুষ বুঝছে না, কিন্তু যদি তুমি ধৈর্য ধরো, যদি তুমি আল্লাহকে না ছাড়ো, যদি তুমি হারাম পথে না যাও, তাহলে জেনে রাখো, তুমি গড়া হচ্ছ। আগুনে পুড়ে, চাপের ভেতর দিয়ে, অপমান সহ্য করে তুমি উঁচু হচ্ছ। কারণ আল্লাহ যখন ভালোবাসেন, তিনি পরীক্ষা দেন, আর পরীক্ষার পর তিনি মর্যাদা দেন। এবং সেই মর্যাদা এই দুনিয়াতেও আর আখিরাতেও। যদি তোমাকে জিজ্ঞেস করা হয়, তোমার জীবনের সবচেয়ে বড় স্বপ্ন কি? ভালো বাড়ি, সম্মান, সফলতা, ভালোবাসা। কিন্তু যদি বলা হয়, এর চেয়েও বড় কিছু আছে, এমন এক প্রতিশ্রুতি যেখানে কষ্ট নেই, ভয় নেই, অপমান নেই, বিদায় নেই। আল্লাহ যখন কাউকে ভালোবাসেন, তার ভালোবাসার শেষ ফল হল জান্নাত
এবং তার সান্নিধ্য। দুনিয়া অস্থায়ী, প্রতিশ্রুতি স্থায়ী। এই দুনিয়া শুরু আছে, শেষ আছে, সুখ আছে, দুঃখ আছে, লাভ আছে, ক্ষতি আছে। আজ তুমি হাসছ, কাল কাঁদছ। আজ তুমি পেয়েছ, কাল হারিয়েছ। কিন্তু জান্নাত, সেখানে নেই মৃত্যু, বিচ্ছেদ, ব্যর্থতা, হতাশা। সেখানে আছে শুধু স্থায়ী শান্তি। কেন জান্নাত আল্লাহর ভালোবাসার ফল? কারণ জান্নাত শুধু আমলের ফল নয়, এটা রহমতের ফল। তুমি যত আমলই করো, তা জান্নাতের মূল্য পরিশোধ করার জন্য যথেষ্ট না। জান্নাত পাওয়া যায় আল্লাহর ভালোবাসা ও রহমতে। তাই যদি তুমি তার প্রিয় হও, তোমার শেষ গন্তব্য সম্মানের। যারা কষ্টে থেকেও টিকেছিল, ভাবো, যে মানুষ দুনিয়ায় অবহেলিত ছিল, যে চুপচাপ কেঁদেছে, যে হারাম সুযোগ ছেড়েছে, যে অপমান সহ্য করেছে, কিয়ামতের দিন সে মাথা উঁচু করে দাঁড়াবে। দুনিয়ায় হয়তো সে ছোট ছিল, কিন্তু আখেরাতে সে সম্মানিত, কারণ সে আল্লাহকে বেছে নিয়েছিল। জান্নাতের 5টি অনুভূতি। পূর্ণ নিরাপত্তা, কেউ তোমাকে কষ্ট দেবে না। অপূর্ণতার শেষ, যা চাও তা থাকবে। বিচ্ছেদের অবসান, প্রিয়জন হারানোর ভয় থাকবে না। হৃদয়ের পরিপূর্ণ প্রশান্তি, কোনো অশান্তি থাকবে না। আল্লাহর সাক্ষাৎ, সবচেয়ে বড় নিয়ামত, সবচেয়ে বড় পুরস্কার। জান্নাতের বাগান, নদী, প্রাসাদ এসব বড় নিয়ামত, কিন্তু সবচেয়ে বড় পুরস্কার হল আল্লাহর সন্তুষ্টি। যখন তিনি বলবেন যে আমি তোমাদের প্রতি সন্তুষ্ট, এই একটি বাক্য সব কষ্টের ক্ষত মুছে দেবে। যারা আজ সংগ্রামে আছে, তুমি যদি আজ দারিদ্র্যে থাকো, একাকিত্বে থাকো, অপমানে থাকো, অজানা ভবিষ্যতের ভয় নিয়ে থাকো, তাহলে শুনে রাখো, এই দুনিয়ার শেষ নয়। তোমার কষ্ট যদি আল্লাহর জন্য হয়, তোমার ধৈর্য যদি তার সন্তুষ্টির জন্য হয়, তাহলে প্রতিদান স্থায়ী। আল্লাহর ভালোবাসার শেষ চিহ্ন, শেষ মুহূর্তে যখন একজন বান্দার মৃত্যু আসে আর তার মুখে শান্তি থাকে, তার চোখে ভয় কম থাকে, তার জিহবায় থাকে আল্লাহর নাম। এটা কাকতালীয় না, এটা জীবনের সম্পর্কের ফল। যে দুনিয়ায় আল্লাহকে ভালোবেসেছিল, মৃত্যুর সময় সে একা থাকে না। জান্নাত কাদের জন্য? যারা তওবা করেছে, যারা কষ্টে ধৈর্য ধরেছে, যারা গোপনে কেঁদেছে, যারা হারাম সুযোগ ছেড়েছে, যারা মানুষের কষ্ট কমিয়েছে। তারা নিখুঁত ছিল না, তারা চেষ্টা করেছিল। আল্লাহ নিখুঁততা চান না, তিনি আন্তরিকতা চান। একটি গভীর প্রশ্ন, যদি আজ তোমার সামনে 2 পথ রাখা হয়, একটা সহজ কিন্তু হারাম, একটা কঠিন কিন্তু হালাল, তুমি কোনটা বেছে নেবে? তোমার নির্বাচনই বলে দেবে তুমি দুনিয়া চাও নাকি জান্নাত। আল্লাহর সাথে চিরস্থায়ী সাক্ষাৎ। সবচেয়ে আবেগময় মুহূর্ত হবে যখন পর্দা উঠবে আর বান্দারা তাদের রবকে দেখবে। এই মুহূর্তের জন্যই প্রিয় বান্দারা দুনিয়ার কষ্ট সহ্য করেছে। এই মুহূর্তের জন্যই তারা রাত জেগেছে, তারা হারাম ছেড়েছে, তারা অপমান সহ্য করেছে। আজকের সিদ্ধান্ত, তুমি কি চাও সাময়িক প্রশংসা নাকি চিরস্থায়ী সন্তুষ্টি, দ্রুত লাভ নাকি জান্নাত? মনে রেখো, এই দুনিয়া পরীক্ষা হল, ফলাফল ঘোষণা হবে পরে। শেষ আবেগময় রিমাইন্ডার, তুমি হয়তো ভাবো আমি অনেক ভুল করেছি। হ্যাঁ, আমরা সবাই করি, কিন্তু দরজা বন্ধ না, তওবা খোলা, ফিরে আসা সম্ভব। যদি তুমি সত্যিকারের চাও, আল্লাহ তোমাকে গ্রহণ করবেন। আর যদি তিনি গ্রহণ করেন,
তাহলে ভয় কিসের? চূড়ান্ত সমাপ্তি ভয়েস ওভার। তুমি একা নও। তোমার কান্না লেখা হচ্ছে, তোমার ধৈর্য গণা হচ্ছে, তোমার সংগ্রাম দেখা হচ্ছে। যদি তুমি আল্লাহকে বেছে নাও, তাহলে দুনিয়া হারালেও তুমি হারাওনি। কারণ আল্লাহর ভালোবাসার শেষ ফল জান্নাত। আর জান্নাত মানে শুধু বাগান নয়, জান্নাত মানে চিরস্থায়ী নিরাপত্তা, চিরস্থায়ী ভালোবাসা, চিরস্থায়ী সাক্ষাৎ। তুমি কি কখনো এমন অনুভব করেছ সব কিছু আছে তবুও শান্তি নেই? অথবা সব হারিয়েছ তবুও ভেতরে এক অদ্ভুত শক্তি টিকে আছে? এই যে ভেতরের স্থিরতা, ঝড়ের মাঝেও দাঁড়িয়ে থাকার শক্তি, এটাই আল্লাহর ভালোবাসার প্রথম ফল। যাকে আল্লাহ ভালোবাসেন তার জীবনে ঝড় আসে, কিন্তু ঝড় তার ভেতর ভাঙতে পারে না। দুনিয়ার শান্তি বনাম আল্লাহর দেওয়া শান্তি। দুনিয়া আমাদের শেখায় টাকা থাকলে শান্তি আসবে, ভালো সম্পর্ক থাকলে শান্তি আসবে, সম্মান পেলে শান্তি আসবে। কিন্তু বাস্তবতা কি? কত ধনী মানুষ ঘুমের ওষুধ ছাড়া ঘুমাতে পারে না? কত বিখ্যাত মানুষ একাকিত্বে ভেঙে পড়ে? কত সম্পর্কের মাঝেও হৃদয় শূন্য থাকে? কারণ দুনিয়ার শান্তি বাহিরে, কিন্তু আল্লাহর দেওয়া শান্তি ভিতরে। কোরআনে আল্লাহ বলেন, নিশ্চয়ই আল্লাহর স্মরণেই হৃদয়ের প্রশান্তি। এই আয়াত শুধু পড়ার জন্য নয়, এটা অনুভব করার জন্য। গল্প, দুই মানুষের রাত। একজন মানুষ, তার ব্যাংক ব্যালেন্স ভরা, বাড়ি বিশাল, সামাজিক মর্যাদা উঁচু। কিন্তু রাত এলে সে ছাদের দিকে তাকিয়ে থাকে। অজানা ভয় তাকে গ্রাস করে। আরেকজন মানুষ, হয়তো আয় সীমিত, হয়তো জীবনে কষ্ট বেশি, কিন্তু সে রাতের শেষে সিজদায় মাথা রাখে, চোখ ভেজে, দোয়া করে। তারপর সে ঘুমিয়ে পড়ে শিশুর মতো। কেন? কারণ একজনের ভরসা দুনিয়ায়, আরেকজনের ভরসা আল্লাহর কাছে। সাকিনা কি? সাকিনা মানে শুধু শান্তি নয়, এটা এমন এক প্রশান্তি, ভয় থাকলেও স্থির থাকা, কষ্ট থাকলেও ভেঙে না পড়া, দেরি হলেও আশা না হারানো, হারালেও আল্লাহকে না হারানো। এটা সেই অনুভূতি যখন তুমি বলো, ইয়া আল্লাহ, আমি বুঝি না, কিন্তু আমি ভরসা করি। কষ্ট কি আল্লাহর ভালোবাসার বিপরীত? অনেকে ভাবে, যদি আল্লাহ আমাকে ভালোবাসতেন তাহলে আমার জীবনে এত কষ্ট আসত না। কিন্তু ইতিহাস কি বলে? সবচেয়ে বেশি পরীক্ষায় পড়েছেন নবীরা, সবচেয়ে বেশি কেঁদেছেন প্রিয় বান্দারা। তাহলে কষ্ট মানে কি অবহেলা? না, অনেক সময় কষ্ট মানে নির্বাচন। আল্লাহ যখন কাউকে ভালোবাসেন, তাকে পরিশুদ্ধ করেন, তার হৃদয়কে দুনিয়ার আসক্তি থেকে মুক্ত করেন, তার ভেতরে এমন এক শক্তি দেন যা দুনিয়া দিতে পারে না। আল্লাহ যাকে ভালোবাসেন তার হৃদয় কেমন হয়? ১. সে মানুষের কথায় সহজে ভেঙে পড়ে না। ২. সে অপমান পেলে প্রতিশোধ নয়, ধৈর্য বেছে নেয়। ৩. সে হারলে বলে, নিশ্চয়ই আমরা আল্লাহর এবং তার কাছেই ফিরে যাব। ৪. সে পেলে বলে, আলহামদুলিল্লাহ। তার হৃদয়ে ঝড় দেখে ভয় পায় না, কারণ সে জানে ঝড়ের মালিকও আল্লাহ। রাতের কান্না আর আল্লাহর ভালোবাসা। একটা প্রশ্ন করি, তুমি যখন একা কাঁদো তখন কি মনে হয় কেউ দেখছে না? মনে হয় এই কষ্ট কেউ বোঝে না? শুনে রাখো, যে চোখ অন্ধকারে ভিজে, আল্লাহ সেই চোখকে ভালোবাসেন। হাদিসে এসেছে, ২ চোখ জাহান্নামের আগুন থেকে মুক্ত থাকবে। তার একটি হল সেই চোখ যা আল্লাহর ভয়ে কেঁদেছে। তাহলে তোমার কান্না দুর্বলতা নয়, এটা নির্বাচিত হৃদয়ের লক্ষণ। যখন দুনিয়া ভেঙে পড়ে, ধরো হঠাৎ সম্পর্ক ভেঙে গেল, বন্ধু চলে গেল, পরিবার বুঝল না, স্বপ্ন ভেঙে গেল, সব কিছু একসাথে ভেঙে পড়ল। এমন সময় ২ ধরনের মানুষ থাকে। একজন বলে, সব শেষ। আরেকজন বলে, হয়তো আল্লাহ কিছু নতুন শুরু করছেন। এই দ্বিতীয় মানুষটাই আল্লাহর ভালোবাসা পেয়েছে, কারণ তার ভেতরে সাকিনা আছে। এক, সে একাকিত্বে ভয় পায় না, কারণ সে জানে মানুষ না থাকলেও আল্লাহ আছেন। ২, সে অপেক্ষা করতে পারে। দেরি হলে সে রাগ করে না, সে জানে আল্লাহর সময় নিখুঁত। ৩, সে কম পেয়ে হতাশ হয় না, কারণ সে জানে যা আছে তাই হিকমা। ৪, সে ব্যর্থতাকে শেষ ভাবে না, সে ভাবে এটা দিক পরিবর্তন।
5 সে আল্লাহর কাছে ফিরে যেতে লজ্জা পায় না, বারবার পড়ে, বারবার ওঠে, বারবার তওবা করে। যখন সাকিনা নেমে আসে, ইতিহাসে বহুবার এসেছে, যুদ্ধের সময়, ভয়ের সময়, অন্ধকার গুহায় লুকিয়ে থাকার সময় আল্লাহ তার বান্দার ওপর সাকিনা নাজিল করেছেন। মানে কি? বাইরে ভয়, ভেতরে শান্তি, বাইরে ঝড়, ভেতরে দৃঢ়তা। এই সাকিনা কেন সবাই পায় না? কারণ এটা উপহার, এটা ভালোবাসার ফল। তুমি কি সেই ভালোবাসা চাও? তাহলে 3টে কাজ শুরু করো। 1 গোপন ইবাদত, মানুষের সামনে নয়, রাতের শেষে, নীরবে। 2 গোপন দোয়া, যে দোয়া কেউ জানে না, শুধু তুমি আর আল্লাহ। 3 গোপন তওবা, যে পাপ কেউ জানে না, সেটার জন্য চোখের পানি। আল্লাহ গোপন সম্পর্ক ভালোবাসেন। সত্যিকারের সফলতা কি? সফলতা মানে শুধু টাকা নয়, সফলতা মানে কষ্টের মাঝেও আল্লাহকে না হারানো। যে মানুষ সব হারিয়েও আল্লাহকে ধরে রাখে, সে কখনো নিঃস্ব না, কারণ যার আল্লাহ আছে তার সব আছে। তুমি যদি আজ কষ্টে থাকো, তাহলে ভেবো না আল্লাহ দূরে আছেন। হয়তো তিনি তোমাকে পরিশুদ্ধ করছেন, হয়তো তোমার হৃদয়কে শক্ত করছেন, হয়তো তোমাকে এমন এক মর্যাদার জন্য প্রস্তুত করছেন যা তুমি কল্পনাও করতে পারো না। মনে রেখো, আল্লাহর ভালোবাসার প্রথম ফল হল হৃদয়ের প্রশান্তি। যে প্রশান্তি টাকা দিয়ে কেনা যায় না, মানুষ দিয়ে পূরণ হয় না, সময় দিয়ে তৈরি হয় না। এটা আসে সিজদা থেকে, ভরসা থেকে, তাওয়াক্কুল থেকে, ভালোবাসা থেকে। যদি তোমার হৃদয়ে আজও ঈমান বেঁচে থাকে, যদি কষ্টের মাঝেও তুমি বলো ইয়া আল্লাহ, যদি পড়ে গিয়ে আবার দাঁড়াও, তাহলে জেনে রাখো তুমি একা নও। হয়তো তুমি নির্বাচিত, হয়তো আল্লাহ তোমাকে ভালোবাসেন। আর যদি তিনি ভালোবাসেন, তাহলে ভয় কিসের? তুমি কি কখনো এমন পরিস্থিতিতে পড়েছ? সব রাস্তা বন্ধ, সব পরিকল্পনা ভেঙে গেছে, মানুষ পাশে নেই, কিন্তু হঠাৎ কোথা থেকে যেন একটা দরজা খুলে গেল। একটা ফোন কল, একটা সুযোগ, একটা সমাধান, একটা অলৌকিক সহজতা। তখন তুমি চুপ করে বলেছিলে, এটা শুধু আল্লাহই করতে পারেন। হ্যাঁ, এটাই আল্লাহর ভালোবাসার দ্বিতীয় ফল, অদৃশ্য সাহায্য। মানুষ ভাবে সে নিজেই করছে। আমরা অনেক সময় ভাবি, আমি পরিশ্রম করেছি তাই পেয়েছি, আমি বুদ্ধিমান তাই সফল হয়েছি, আমি পরিকল্পনা করেছি তাই কাজ হয়েছে। কিন্তু প্রশ্ন হল, তুমি কি সেই সুযোগ তৈরি করেছিলে? তুমি কি মানুষের হৃদয়ে তোমার জন্য সহানুভূতি বসিয়েছিলে? তুমি কি পরিস্থিতির অদৃশ্য পরিবর্তন ঘটিয়েছিলে? না। কেউ আছেন যিনি নীরবে সব সাজিয়ে দেন। যখন আল্লাহ কাউকে ভালোবাসেন, তিনি তার জন্য অদৃশ্যভাবে ব্যবস্থা করেন। রিজিক শুধু টাকা নয়। আমরা রিজিক বললেই বুঝি টাকা, চাকরি, ব্যবসা, সম্পদ। কিন্তু রিজিক আরও অনেক কিছু। মানসিক শান্তি, ভালো মানুষ, সম্মান, সঠিক সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা, বিপদ থেকে বেঁচে যাওয়া। কখনো কখনো যে বিপদ তোমার আসার কথা ছিল কিন্তু আসেনি, সেটাই সবচেয়ে বড় রিজিক। যখন সব শেষ মনে হয়, ধরো চাকরি চলে গেছে, পরীক্ষায় ফেল, ব্যবসা লস, সম্পর্ক ভেঙে গেছে, সব মিলিয়ে মনে হচ্ছে আল্লাহ আমাকে ভুলে গেছেন। কিন্তু ঠিক তখনই একটা নতুন রাস্তা খুলে যায়। হয়তো ছোট, হয়তো অপ্রত্যাশিত, হয়তো পরিকল্পনার বাইরে, কিন্তু সেই রাস্তা তোমাকে এমন জায়গায় নিয়ে যায় যেখানে তুমি আগে পৌঁছাতে পারতে না। আল্লাহর সাহায্য সবসময় নাটকীয় হয় না। অনেক সময় সেটা ধীরে আসে, চুপচাপ আসে, কিন্তু স্থায়ী হয়। অদৃশ্য সাহায্যের 5টি রূপ। 1 সঠিক সময়ে সঠিক মানুষ। তুমি কারো সাথে হঠাৎ পরিচিত হলে, সে তোমার জীবনের মোড় ঘুরিয়ে দিল। তুমি ভাবলে, কি কাকতালীয়? না, এটা পরিকল্পিত ছিল। আল্লাহ যখন ভালোবাসেন, তিনি মানুষের হৃদয়কে তোমার দিকে ঝুঁকিয়ে দেন। বিপদ থেকে অল্পের জন্য রক্ষা। কত দুর্ঘটনা হওয়ার কথা ছিল, হয়নি। কত সিদ্ধান্ত ভুল হওয়ার কথা ছিল, হয়নি। কত সম্পর্ক তোমাকে ধ্বংস করতে পারত, আল্লাহ সরিয়ে দিয়েছেন। এগুলো তুমি বোঝো না, কিন্তু ফেরেশতারা জানে। অল্পে বরকত। কেউ অনেক আয় করে, তবুও অভাব। আর কেউ কম আয় করে, তবুও চলে যায়, বরং শান্তি থাকে। এটাই বরকত। বরকত মানে অল্প জিনিসে বেশি ফল, কম আয়েও সম্মান, ছোট ঘরেও সুখ। কঠিন কাজ সহজ হয়ে যাওয়া। তুমি ভাবছ এটা অসম্ভব, কিন্তু যখন শুরু করো, দেখো সহজ হয়ে যাচ্ছে। এটা কেবল দক্ষতা নয়, এটা দোয়ার ফল।
হৃদয়ে অদ্ভুত সাহস। সবাই বলছে হবে না, কিন্তু ভেতরে একটা কণ্ঠ বলছে আল্লাহ আছেন। এই সাহস নিজে আসে না, এটা দেওয়া হয়। কষ্ট কেন আসে? একটা সত্য মনে রাখো, পরীক্ষা ছাড়া ভালোবাসা প্রমাণ হয় না। যখন আল্লাহ কাউকে ভালোবাসেন, তিনি তাকে এমন অবস্থায় ফেলেন যেখানে সে কেবল আল্লাহকেই ডাকবে। যখন সব মানুষ সরে যায়, তখন বোঝা যায় তুমি কাকে সত্যিই বিশ্বাস করো। আর যখন তুমি বলো হাসবুন আল্লাহু ওয়া নি'মাল ওয়াকিল, অর্থাৎ আমার জন্য আল্লাহই যথেষ্ট, তখন অদৃশ্য সাহায্য শুরু হয়। বাস্তব জীবনের অনুভূতি। তুমি হয়তো খেয়াল করেছ, যখন নামাজ ঠিক থাকে, যখন হারাম থেকে বাঁচো, যখন গোপনে দোয়া করো, তখন কাজগুলো একটু সহজ হয়। কিন্তু যখন গাফেল হও, সব জটিল হয়ে যায়। এটা কাকতালীয় না, এটা সম্পর্কের ফল। আল্লাহর সাথে সম্পর্ক ভালো হলে জীবনের সাথেও সম্পর্ক সহজ হয়। অদৃশ্য সাহায্যের শর্ত। আল্লাহর ভালোবাসা পেতে হলে ১. ফরজ ঠিক রাখতে হবে। নামাজ অবহেলা করে বরকত আশা করা যায় না। ২. হারাম থেকে বাঁচতে হবে। হারাম উপার্জনে বরকত আসে না। ৩. তাওয়াক্কুল রাখতে হবে। পরিশ্রম করবে, কিন্তু ফল আল্লাহর হাতে ছেড়ে দেবে। ৪. কৃতজ্ঞ থাকতে হবে। অল্প পেয়ে অভিযোগ না করে আলহামদুলিল্লাহ বলতে হবে। যখন রিজিক দেরি হয়, অনেকে বলে আমি দোয়া করছি তবুও পাচ্ছি না। শুনে রাখো, দেরি মানে না পাওয়া নয়, দেরি মানে প্রস্তুতি। কখনো তুমি প্রস্তুত নও, কখনো সময় প্রস্তুত না, কখনো মানুষ প্রস্তুত না। আল্লাহ সব প্রস্তুত হলে দেন। সবচেয়ে বড় রিজিক কি জানো? ঈমান। যে হৃদয় এখনও আল্লাহকে ডাকে সে ধনী। যে চোখ এখনও সিজদায় ভিজে সে সফল। যে মানুষ পাপের পর লজ্জা পায় সে জীবিত। আল্লাহর ভালোবাসার ফল শুধু দুনিয়ার সফলতা নয়, আখেরাতের নিরাপত্তা। রাতের দোয়ার শক্তি। শেষ রাতে যখন সবাই ঘুমায়, তুমি যদি 2 রাকাত দাঁড়াও, তখন আকাশ খোলা থাকে। তুমি বলো, ইয়া আল্লাহ, আমি পারছি না। তিনি বলেন, আমি আছি। এভাবেই অদৃশ্য সাহায্য নেমে আসে। যদি আজ তোমার জীবনে অদৃশ্যভাবে কিছু সহজ হয়ে থাকে, ধন্যবাদ দাও। যদি বিপদ আসার আগে সরিয়ে দেওয়া হয়ে থাকে, ধন্যবাদ দাও। যদি অল্পে চলে যায়, ধন্যবাদ দাও। হয়তো তুমি বুঝতে পারো না, কিন্তু আকাশে তোমার জন্য ব্যবস্থা হচ্ছে। মনে রেখো, যাকে আল্লাহ ভালোবাসেন তার জন্য দরজা বন্ধ হয় না। হয়তো বদলে যায়, হয়তো ঘুরে যায়, কিন্তু শেষ পর্যন্ত খুলে যায়। তুমি হয়তো একা লড়ছ, কিন্তু তুমি একা নও। অদৃশ্য এক শক্তি তোমার হয়ে লড়ছে। যদি তুমি আল্লাহকে আঁকড়ে ধরো, তাহলে ভয় কিসের? কারণ যখন আল্লাহ ভালোবাসেন, তিনি শুধু দেন না, তিনি রক্ষা করেন, তিনি সাজান, তিনি পথ বানান। আর সেই পথ তোমাকে এমন জায়গায় নিয়ে যাবে যেখানে তুমি বলবে, এটা আমি না, এটা শুধু আল্লাহ। তুমি কি কখনো এমন কাউকে দেখেছ যার কাছে গেলে অদ্ভুত শান্তি লাগে? তার কথা খুব বড় না, তার পোশাক খুব দামি না, তার অবস্থান খুব উঁচু না, কিন্তু মানুষ তাকে সম্মান করে, বিশ্বাস করে, ভালোবাসে। কেন? কারণ সে নিজে সম্মান চায়নি, আল্লাহ তাকে সম্মান দিয়েছেন। আজ আমরা জানব, আল্লাহ যখন কাউকে ভালোবাসেন, তখন মানুষের হৃদয়ে তার জন্য জায়গা তৈরি হয়। সম্মান চাইলে আসে না। দুনিয়ার এক অদ্ভুত নিয়ম আছে। যে মানুষ সম্মান চায় সে সম্মান হারায়। যে মানুষ ভালোবাসা ভিক্ষা করে সে অবহেলা পায়। কিন্তু যে মানুষ আল্লাহকে চায়, আল্লাহ তাকে মানুষের হৃদয়ে তুলে ধরেন। একটি হাদিসে এসেছে, যখন আল্লাহ কোনো বান্দাকে ভালোবাসেন, তিনি জিব্রাইল আলাইহিসসালামকে বলেন, আমি অমুক বান্দাকে ভালোবাসি, তুমিও তাকে ভালোবাসো। তারপর আসমানে ঘোষণা হয়। তারপর জমিনের মানুষও তাকে ভালোবাসতে শুরু করে। এটাই গ্রহণযোগ্যতা। এটা প্রচারণা দিয়ে পাওয়া যায় না, এটা কেনা যায় না, এটা দেওয়া হয়। কেন কিছু মানুষ সহজেই হৃদয়ে জায়গা করে নেয়? তারা নিখুঁত নয়, তারা ফেরেশতা নয়, তারা ভুল করে, কিন্তু তাদের ভেতরে কিছু থাকে। আন্তরিকতা, নম্রতা, আল্লাভীতি, মানুষের প্রতি মমতা। তারা মানুষকে খুশি করার জন্য বাঁচে না, তারা আল্লাহকে খুশি করার জন্য বাঁচে। আর যখন আল্লাহ খুশি হন, মানুষের হৃদয় নরম হয়ে যায়। বিপরীত চিত্র। কিছু মানুষ আছে অনেক ক্ষমতা,
অনেক অনুসারী, অনেক টাকা, কিন্তু ভিতরে অশান্তি। মানুষ সামনে হাসে, পিছনে ঘৃণা করে। কারণ সম্মান আর জনপ্রিয়তা এক জিনিস না। জনপ্রিয়তা সাময়িক, সম্মান স্থায়ী। জনপ্রিয়তা চিৎকার করে, সম্মান নীরবে বসে থাকে। গ্রহণযোগ্যতার 5টি লক্ষণ। 1. মানুষ তোমার কাছে নিরাপদ বোধ করে। তারা জানে তুমি গোপন কথা ফাঁস করবে না, তুমি বিচার করবে না। তোমার অনুপস্থিতিতে তোমার ভালো বলা হয়। সত্যিকারের সম্মান তখনই যখন তুমি সামনে নেই। তুমি ক্ষমা করতে পারো। যে মানুষ ক্ষমা করে তার মর্যাদা বাড়ে। তুমি অহংকার এড়িয়ে চলো। অহংকার মানুষ দূরে ঠেলে দেয়, নম্রতা টেনে আনে। তুমি সত্য বলো, যদিও কঠিন। মানুষ হয়তো প্রথমে কষ্ট পায়, কিন্তু শেষে সম্মান করে। আল্লাহ কেন এই সম্মান দেন? কারণ এই সম্মান দায়িত্ব। যাকে আল্লাহ মানুষের হৃদয়ে জায়গা দেন, তাকে পরীক্ষা দেন। তাকে দেখতে হয় সে কি এই মর্যাদা দিয়ে অহংকার করে নাকি কৃতজ্ঞ হয়। মনে রেখো, সম্মান মানে শুধু ভালোবাসা নয়, সম্মান মানে প্রভাব, আর প্রভাব মানে হিসাব। যখন মানুষ তোমাকে অপছন্দ করে, একটা গুরুত্বপূর্ণ কথা, সবাই তোমাকে ভালোবাসবে এটা আল্লাহর ভালোবাসার প্রমাণ নয়। অনেক সময় সত্য বলার কারণে কিছু মানুষ দূরে সরে যাবে। তাই প্রশ্ন হল, তুমি কি মানুষের মন জিততে চাও নাকি আল্লাহর সন্তুষ্টি? যদি আল্লাহ সন্তুষ্ট হন, যাদের হৃদয় পরিষ্কার, তারা তোমাকে গ্রহণ করবে। কিভাবে এই ভালোবাসা পাওয়া যায়? 1. নিয়ত ঠিক করা। যা করো আল্লাহর জন্য করো। 2. গোপনে সৎকর্ম করা। মানুষ না জানলেও চলবে। 3. কারো অপমান না করা। মানুষের হৃদয় ভাঙা সহজ, জোড়া লাগানো কঠিন। 4. অহংকার ছেড়ে দেওয়া। তুমি যতই জানো, সব জানো না। 5. দোয়া করা। বলবে, ইয়া আল্লাহ, আমাকে মানুষের জন্য উপকারী বানাও। সম্মান কি চিরস্থায়ী? না। যদি নিয়ত বদলে যায়, সম্মানও সরে যায়। তাই যারা সত্যিকারের প্রিয় বান্দা, তারা সব সময় ভয় পায়। তারা ভাবে, আমি যেন বদলে না যাই। এই ভয়ই তাদের রক্ষা করে। বাস্তব জীবনের অনুভূতি। তুমি হয়তো খেয়াল করেছ, কিছু মানুষ আছে যাদের কাছে গেলে মন ভালো হয়ে যায়। তারা খুব বেশি কথা বলে না, তারা প্রচার করে না, কিন্তু তাদের চোখে সত্যতা আছে। এই মানুষগুলো হয়তো রাতের শেষ ভাগে দাঁড়ায়, হয়তো গোপনে দান করে, হয়তো কারো কষ্টে কাঁদে, আর আল্লাহ তাদের মানুষের হৃদয়ে তুলে ধরেন। সতর্কবার্তা। যদি কখনো দেখো মানুষ তোমাকে সম্মান করছে, শুনছে, বিশ্বাস করছে, তখন নিজেকে প্রশ্ন করো, আমি কি সত্যিই এর যোগ্য? এই প্রশ্ন তোমাকে নিরাপদ রাখবে। তুমি যদি আজ অবহেলিত হও, হয়তো আল্লাহ তোমাকে লুকিয়ে রাখছেন। সব সম্মান এখন দরকার হয় না। কখনো কখনো অদৃশ্য থেকে কাজ করাই উত্তম। আর যদি একদিন মানুষ তোমাকে ভালোবাসে, জেনে রেখো, এটা তোমার অভিনয় নয়, এটা তোমার সিজদার ফল। সম্মান চেও না, যোগ্য হও। মানুষকে খুশি করতে গিয়ে আল্লাহকে হারিও না। যদি আল্লাহ তোমাকে ভালোবাসেন, তিনি মানুষের হৃদয় নরম করে দেবেন। আর সেই ভালোবাসা কোনো পোস্টার নয়, কোনো শিরোনাম নয়, এটা নীরব, গভীর, স্থায়ী। তুমি কি কখনো ভেবেছ, কেন কিছু মানুষের জীবন শুরু হয় কষ্ট দিয়ে, কিন্তু শেষ হয় সম্মান দিয়ে? কেন কিছু মানুষ বারবার ভাঙে, তবু শেষে তাদের অবস্থান এত উঁচু হয়? কেন কিছু মানুষ অন্ধকারের ভেতর দিয়ে যায়, কিন্তু একসময় তারা নিজেরাই আলো হয়ে দাঁড়ায়? কারণ আল্লাহ যখন কাউকে ভালোবাসেন, তিনি তাকে পরীক্ষা করেন, আর পরীক্ষার পর তাকে মর্যাদা দেন। আজ আমরা জানব, আল্লাহর ভালোবাসার চতুর্থ ফল হল পরীক্ষার পর মর্যাদা এবং আখিরাতে নিরাপত্তা। পরীক্ষা মানে শাস্তি নয়। আমরা অনেক সময় ভাবি, কষ্ট মানেই আল্লাহ রাগ করেছেন, ব্যর্থতা মানেই দূরে সরে গেছেন, অপমান মানেই অবহেলা। কিন্তু বাস্তবতা উল্টো। ইতিহাস সাক্ষী, যারা আল্লাহর সবচেয়ে প্রিয় ছিলেন, তাদের জীবনেই সবচেয়ে বেশি পরীক্ষা এসেছে। পরীক্ষা হল বাছাই প্রক্রিয়া। যে সহ্য করে, সে উঁচু হয়। কেন প্রিয় বান্দারাই বেশি পরীক্ষায় পড়ে? কারণ আল্লাহ তাদের সাধারণ রাখতে চান না। যেমন একটা সাধারণ লোহা আগুনে না গেলেও চলে,
কিন্তু তলোয়ার হতে হলে আগুনে পুড়তে হয়। একটা সাধারণ পাথর কাটার দরকার নেই, কিন্তু হীরা হতে হলে বারবার ঘষা লাগে। তুমি যদি বারবার পরীক্ষায় পড়ো, হয়তো আল্লাহ তোমাকে হীরা বানাচ্ছেন। যখন পরীক্ষা দীর্ঘ হয়, কিছু পরীক্ষা ছোট, কিছু পরীক্ষা বছর জুড়ে, তুমি দোয়া করছো কিন্তু উত্তর আসছে না, তুমি চেষ্টা করছো কিন্তু ফল মিলছে না, তুমি ধৈর্য ধরছ কিন্তু অবস্থা বদলাচ্ছে না, তখন শয়তান ফিসফিস করে, দেখো আল্লাহ তোমাকে ভুলে গেছেন। কিন্তু সত্য হল আল্লাহ তোমাকে গড়ছেন। বড় মর্যাদা পেতে সময় লাগে। পরীক্ষার 5টি স্তর। 1. বিশ্বাসের পরীক্ষা। তুমি কি অবস্থার উপর বিশ্বাস করবে নাকি আল্লাহর উপর? 2. ধৈর্যের পরীক্ষা। তুমি কি তাড়াহুড়ো করবে নাকি অপেক্ষা করবে? 3. চরিত্রের পরীক্ষা। অপমান পেলে প্রতিশোধ নেবে নাকি নীরব মর্যাদা রাখবে? 4. নফসের পরীক্ষা। তুমি কি হারাম পথে সহজ সমাধান নেবে নাকি কঠিন হালাল পথ বেছে নেবে? 5. স্থিরতার পরীক্ষা। বারবার পড়ে গিয়েও তুমি কি আবার দাঁড়াবে? মর্যাদা কিভাবে আসে? মর্যাদা কখনো ঘোষণা দিয়ে আসে না, এটা ধীরে আসে। যখন মানুষ দেখে তুমি কষ্টে থেকেও বদলাওনি, তুমি অপমানে থেকেও চরিত্র হারাওনি, তুমি ব্যর্থ হয়েও আল্লাহকে ছাড়নি, তখন সম্মান তৈরি হয়, মর্যাদা তৈরি হয়, বিশ্বাস জন্মায়। আখিরাতের নিরাপত্তা, আসল ফল। দুনিয়ার মর্যাদা সাময়িক, আজ আছে কাল নেই, কিন্তু আখিরাতের মর্যাদা চিরস্থায়ী। যখন কিয়ামতের দিন মানুষ দিশেহারা, তখন কিছু মানুষ নিরাপদ থাকবে। কেন? কারণ তারা দুনিয়ায় পরীক্ষায় উত্তীর্ণ হয়েছিল, তারা কষ্টে ধৈর্য ধরেছিল, তারা একাকিত্বে আল্লাহকে ডেকেছিল, তারা সুযোগ পেয়ে পাপ করেনি। সবচেয়ে বড় সম্মান কি? সবচেয়ে বড় সম্মান, আল্লাহ বলবেন, হে প্রশান্ত আত্মা, আমার দিকে ফিরে আসো, সন্তুষ্ট এবং সন্তুষ্টিকর হয়ে। এই ডাক কোনো ডিগ্রির চেয়ে বড়, কোনো পদমর্যাদার চেয়ে বড়, কোনো সম্পদের চেয়ে বড়। যখন মানুষ তোমাকে ছোট করে, হয়তো এখন মানুষ তোমাকে গুরুত্ব দেয় না, তোমার পরিশ্রম কেউ দেখে না, তোমার কষ্ট কেউ বোঝে না, কিন্তু মনে রেখো, আল্লাহ দেখছেন, আর যখন তিনি মর্যাদা দেন, মানুষ আটকাতে পারে না। সম্মান যদি আসমান থেকে আসে, জমিন তা অস্বীকার করতে পারে না। কেন ধৈর্য এত গুরুত্বপূর্ণ? কারণ ধৈর্য ছাড়া মর্যাদা টেকে না। যে দ্রুত পায় সে দ্রুত হারায়, যে কষ্ট পেরিয়ে পায় সে মূল্য বুঝে। তাই হয়তো তোমার জীবনে দেরি হচ্ছে, কারণ তুমি সাধারণ নও। পরীক্ষার ভেতরে লুকানো রহমত। অনেক সময় যে সম্পর্ক ভেঙেছে সেটা তোমাকে বড় ক্ষতি থেকে বাঁচিয়েছে, যে সুযোগ মিস হয়েছে সেটা তোমাকে অহংকার থেকে বাঁচিয়েছে, যে অপমান পেয়েছ সেটা তোমাকে নম্র করেছে। পরীক্ষা সব সময় ক্ষতি নয়, অনেক সময় এটা রক্ষা। নিজের সাথে একটি প্রশ্ন, যদি আল্লাহ তোমাকে পরীক্ষা দিয়ে থাকেন, তুমি কি ভেঙে পড়েছ নাকি বদলে গেছ? কারণ পরীক্ষার আসল উদ্দেশ্য তোমাকে নিচে নামানো নয়, উপরে তোলা। দুনিয়ার গল্প বনাম আখিরাতের গল্প। দুনিয়ায় হয়তো তোমার গল্প অসম্পূর্ণ, হয়তো তুমি চেয়েছিলে স্বীকৃতি, সাফল্য, ভালোবাসা, সব পাওনি। কিন্তু আখিরাতে যদি তুমি ধৈর্য ধরো, সিজদা ছাড়ো না, তওবা বন্ধ না করো, তাহলে তোমার গল্প পূর্ণ হবে, এবং সেটা হবে চিরস্থায়ী। কিভাবে পরীক্ষায় টিকে থাকবে? 1. নিয়মিত নামাজ, ঝড়ের সময় নোঙর দরকার। 2. কোরআন পড়া, অন্ধকারে আলো দরকার। 3. সৎ মানুষের সঙ্গ, দুর্বল সময় সহায়তা দরকার। 4. নিজের সাথে সততা, তুমি কোথায় ভুল করছো স্বীকার করো। 5. আখিরাতকে সামনে রাখা, সবকিছু শেষ নয়। হয়তো আজ তুমি কষ্টে আছো, হয়তো জীবন সহজ না, হয়তো মানুষ বুঝছে না, কিন্তু যদি তুমি ধৈর্য ধরো, যদি তুমি আল্লাহকে না ছাড়ো, যদি তুমি হারাম পথে না যাও, তাহলে জেনে রাখো, তুমি গড়া হচ্ছ। আগুনে পুড়ে, চাপের ভেতর দিয়ে, অপমান সহ্য করে তুমি উঁচু হচ্ছ। কারণ আল্লাহ যখন ভালোবাসেন, তিনি পরীক্ষা দেন, আর পরীক্ষার পর তিনি মর্যাদা দেন। এবং সেই মর্যাদা এই দুনিয়াতেও
আর আখিরাতেও। যদি তোমাকে জিজ্ঞেস করা হয় তোমার জীবনের সবচেয়ে বড় স্বপ্ন কি, ভালো বাড়ি, সম্মান, সফলতা, ভালোবাসা, কিন্তু যদি বলা হয় এর চেয়েও বড় কিছু আছে, এমন এক প্রতিশ্রুতি যেখানে কষ্ট নেই, ভয় নেই, অপমান নেই, বিদায় নেই। আল্লাহ যখন কাউকে ভালোবাসেন তার ভালোবাসার শেষ ফল হল জান্নাত এবং তার সান্নিধ্য। দুনিয়া অস্থায়ী, প্রতিশ্রুতি স্থায়ী। এই দুনিয়া শুরু আছে, শেষ আছে, সুখ আছে, দুঃখ আছে, লাভ আছে, ক্ষতি আছে। আজ তুমি হাসছ, কাল কাঁদছ, আজ তুমি পেয়েছ, কাল হারিয়েছ, কিন্তু জান্নাত সেখানে নেই মৃত্যু, বিচ্ছেদ, ব্যর্থতা, হতাশা। সেখানে আছে শুধু স্থায়ী শান্তি। কেন জান্নাত আল্লাহর ভালোবাসার ফল? কারণ জান্নাত শুধু আমলের ফল নয়, এটা রহমতের ফল। তুমি যত আমলই করো তা জান্নাতের মূল্য পরিশোধ করার জন্য যথেষ্ট না। জান্নাত পাওয়া যায় আল্লাহর ভালোবাসা ও রহমতে। তাই যদি তুমি তার প্রিয় হও, তোমার শেষ গন্তব্য সম্মানের। যারা কষ্টে থেকেও টিকেছিল, ভাবো, যে মানুষ দুনিয়ায় অবহেলিত ছিল, যে চুপচাপ কেঁদেছে, যে হারাম সুযোগ ছেড়েছে, যে অপমান সহ্য করেছে, কিয়ামতের দিন সে মাথা উঁচু করে দাঁড়াবে। দুনিয়ায় হয়তো সে ছোট ছিল, কিন্তু আখেরাতে সে সম্মানিত, কারণ সে আল্লাহকে বেছে নিয়েছিল। জান্নাতের 5টি অনুভূতি। পূর্ণ নিরাপত্তা, কেউ তোমাকে কষ্ট দেবে না। অপূর্ণতার শেষ, যা চাও তা থাকবে। বিচ্ছেদের অবসান, প্রিয়জন হারানোর ভয় থাকবে না। হৃদয়ের পরিপূর্ণ প্রশান্তি, কোনো অশান্তি থাকবে না। আল্লাহর সাক্ষাৎ, সবচেয়ে বড় নিয়ামত, সবচেয়ে বড় পুরস্কার। জান্নাতের বাগান, নদী, প্রাসাদ এসব বড় নিয়ামত, কিন্তু সবচেয়ে বড় পুরস্কার হল আল্লাহর সন্তুষ্টি। যখন তিনি বলবেন যে আমি তোমাদের প্রতি সন্তুষ্ট, এই একটি বাক্য সব কষ্টের ক্ষত মুছে দেবে। যারা আজ সংগ্রামে আছে, তুমি যদি আজ দারিদ্র্যে থাকো, একাকিত্বে থাকো, অপমানে থাকো, অজানা ভবিষ্যতের ভয় নিয়ে থাকো, তাহলে শুনে রাখো, এই দুনিয়ার শেষ নয়। তোমার কষ্ট যদি আল্লাহর জন্য হয়, তোমার ধৈর্য যদি তার সন্তুষ্টির জন্য হয়, তাহলে প্রতিদান স্থায়ী। আল্লাহর ভালোবাসার শেষ চিহ্ন, শেষ মুহূর্তে যখন একজন বান্দার মৃত্যু আসে আর তার মুখে শান্তি থাকে, তার চোখে ভয় কম থাকে, তার জিহবায় থাকে আল্লাহর নাম। এটা কাকতালীয় না, এটা জীবনের সম্পর্কের ফল। যে দুনিয়ায় আল্লাহকে ভালোবেসেছিল, মৃত্যুর সময় সে একা থাকে না। জান্নাত কাদের জন্য? যারা তওবা করেছে, যারা কষ্টে ধৈর্য ধরেছে, যারা গোপনে কেঁদেছে, যারা হারাম সুযোগ ছেড়েছে, যারা মানুষের কষ্ট কমিয়েছে। তারা নিখুঁত ছিল না, তারা চেষ্টা করেছিল। আল্লাহ নিখুঁততা চান না, তিনি আন্তরিকতা চান। একটি গভীর প্রশ্ন, যদি আজ তোমার সামনে 2 পথ রাখা হয়, একটা সহজ কিন্তু হারাম, একটা কঠিন কিন্তু হালাল, তুমি কোনটা বেছে নেবে? তোমার নির্বাচনই বলে দেবে তুমি দুনিয়া চাও নাকি জান্নাত। আল্লাহর সাথে চিরস্থায়ী সাক্ষাৎ। সবচেয়ে আবেগময় মুহূর্ত হবে যখন পর্দা উঠবে আর বান্দারা তাদের রবকে দেখবে। এই মুহূর্তের জন্যই প্রিয় বান্দারা দুনিয়ার কষ্ট সহ্য করেছে। এই মুহূর্তের জন্যই তারা রাত জেগেছে, তারা হারাম ছেড়েছে, তারা অপমান সহ্য করেছে। আজকের সিদ্ধান্ত, তুমি কি চাও সাময়িক প্রশংসা নাকি চিরস্থায়ী সন্তুষ্টি?
দ্রুত লাভ নাকি জান্নাত? মনে রেখো, এই দুনিয়া পরীক্ষা হল, ফলাফল ঘোষণা হবে পরে। শেষ আবেগময় রিমাইন্ডার। তুমি হয়তো ভাবো, আমি অনেক ভুল করেছি। হ্যাঁ, আমরা সবাই করি, কিন্তু দরজা বন্ধ না, তওবা খোলা, ফিরে আসা সম্ভব। যদি তুমি সত্যিকারের চাও, আল্লাহ তোমাকে গ্রহণ করবেন। আর যদি তিনি গ্রহণ করেন, তাহলে ভয় কিসের? চূড়ান্ত সমাপ্তি ভয়েস ওভার। তুমি একা নও, তোমার কান্না লেখা হচ্ছে, তোমার ধৈর্য গণা হচ্ছে, তোমার সংগ্রাম দেখা হচ্ছে। যদি তুমি আল্লাহকে বেছে নাও, তাহলে দুনিয়া হারালেও তুমি হারাওনি, কারণ আল্লাহর ভালোবাসার শেষ ফল জান্নাত। আর জান্নাত মানে শুধু বাগান নয়, জান্নাত মানে চিরস্থায়ী নিরাপত্তা, চিরস্থায়ী ভালোবাসা, চিরস্থায়ী সাক্ষাৎ।